হয়নি। আমি বলছি 8 ঘন্টা কথার কথা বলছি যে কিছুক্ষণ হলো কারেন্ট নেই, তাতেই দেখো জানলায় কোথায় বালিশ টালিশ নিয়ে কোল বালিশ। না 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 ওখানে এখানে হ্যাঁ এখানে হ্যাঁ। কি গরম গো। গুড মর্নিং বন্ধুরা, দৈতিস ব্লগে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে রবিবার 26শে মে, সকালবেলা থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম। দেখো ওদেরকে সকাল সকালে মেয়ে আর বাবাকে পাঠিয়ে দিচ্ছি একটা জায়গায়, কারণ ওরা যদি একটু বাড়িটা ফাঁকা থাকে আমার, ওরা যেই টাইমে বাড়ির বাইরে থাকবে সেই টাইমে আমি আমার বাসি কাজগুলো ঘরের মোটামুটি সবটাই গুছিয়ে নিতে পারবো। কারণ ও ঘরে থাকলে এদিক ওদিক এত ছোটাছুটি করতে থাকে তিন্নি, যে আমার কাজ সব দেরি হয়ে যায়। আমি বললাম তোমরা যাবে যখন বলছো কাজটা করে আসো, কারণ আজকে বলছে ঝড় আসবে, সেই রেমেল সেই ঝড় আসার আগে যা যা প্রস্তুতি নেওয়ার সেগুলো নিতে হবে। তাই সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। ওরা গেল, এবার আমি জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ একটু সকালবেলায় দেখবে যে আলো বাতাস একটু ঘরে ঢুকলে ভালো লাগে। সব সময় তো লাইট জ্বালিয়ে ঘরে ভালো লাগে না, তাই সকালবেলা উঠেই আমি আগে এই ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিই। তারপর ভাবছি আজকে কিছু জামা কাপড়ও কেচে নেব, তার কারণ হচ্ছে ওয়েদারের অবস্থা ভালো না, কবে রোদ উঠবে কি হবে না হবে কিছুই জানি না। সেই কারণে জামা কাপড়গুলো বেশি ফেলে রেখে লাভ নেই, জামা কাপড়গুলো কেচে নিতে হবে। তাই আরেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যে জামা কাপড় যদি রেখে দিই না, দেখবি 2 দিন 3 দিন এই সময় বৃষ্টি যদি হয়, রোদ না ওঠে, তখন জামা কাপড়ে কেমন গন্ধও হয়ে যায়। তাই মোটামুটি ভাবছি যে জামা কাপড়গুলো কেচে দেব, আর যদি রোদ না শুকাতে পারলাম তাহলে আমার উপরের ঘরে দড়ি আছে, ওখান দিয়ে মেলে দেবো। আরেকটা সমস্যা জানো, তোর বাবাকে বলেছিলাম যখন আমরা বাড়ি করি এই ডাইনিং প্লেসের এখান দিয়ে একটা রড দিতে, কিন্তু ওর বাবা কিছুতেই রড দিল না। আমি বললাম অনেক জামা কাপড় মেলতে লাগে, তো বাড়ি করার পরেই মেয়ে চলে এলো পেটে, ব্যাস আর বাড়ির দিকে তাকানোর সময়ই হলো না। তোর বাবা খুব রাগারাগি করে দড়িটা ডাইনিং প্লেস দিয়ে টানিয়ে রেখেছি বলে, কিন্তু কি করব বলো, বাচ্চার ঘরে ওই বাচ্চার টাওয়াল বলো বা ছোটো ছোটো গামছা রুমাল কিছু না কিছু মেলতে তো জায়গা লাগেই, বলো তো আমি মেলবো কোথায়। শাশুড়িমার কাপড়টা দিয়ে দিল যে যখন চালাবি সব একবারেই সবার জামা কাপড়ই একসাথে মেশিনে দিয়ে দিই, যেদিন মেশিন চালানো হয় সবারটাই দিয়ে দেওয়া হয়। তারপর ওরা ঘরটা আমার এলোমেলো হয়ে পড়ে আছে। ওর বাবা বললো তুমি খবরটা দেখতে থাকো, কারণ আমরা বাইরে যাব, বাইরে বেরিয়েছে, তুমি খবর দেখো, বিপদ বুঝলে ফোন করে দেবে, চলে আসবো। তা আমি সেই ফাঁকে এবার বাসি ঘরের দেখো সকালবেলা উঠে ওকে খাইয়ে ঠাইয়ে ওকে তৈরি করে দিয়েছি। বিছনা টিছনা ঝাড়ার আর সময় পাইনি, তার কারণ হচ্ছে এদিকে করতে গেলে আমার আবার ওদিকে দেরি হয়ে যাবে। ওই জন্য বললাম আজকে যখন সময় পেলাম তাহলে একটু ড্রেসিং টেবিল এগুলো একটু জিনিসপত্রগুলো সব কিছু নামিয়ে মুছি, কারণ উপর থেকে সবটাই মুছে দিই প্রতিদিনই, কিন্তু প্রত্যেকটা ড্রেসিং টেবিলের সবকটা কৌটো বা কিছু সেগুলো তো সব দিন মোছা হয় না। তাই ভাবলাম আজকে যখন সময় আছে কৌটোগুলো মুছে দিই, তার কারণ বাইরে যে বেরিয়েছিলাম দেখো আমি বিছনা থেকে শুরু করে তারপরে আমার আলনা বলো সব কিছুই বড় বড় চাদর দিয়ে নাইটি দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, কিন্তু দেখো এই যে টিভির নিচে যে র্যাকটার মতো এটা, এই সেলফটার এখানে জানো তো যতই নাইটি টাইটি দিয়ে ঢেকে দিয়ে যাই সব কিছুতেই একটা আলগার ভিতর দিয়ে হলেও নোংরা পড়ে যায় জানো তো। এবার সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। তোর বাবাকে অনেকদিন ধরেই বলছি যে ঘোড়াটা তুলে রাখো ডিভাইনে, সে আর সময় হয় না, তাই যতদিন বাইরে আছে ঝেড়ে ঝুড়ে রাখি।
এবার ভাবছি মেয়ের জন্য আজকে কিছু করব না, মেয়ের জন্য ফ্রিজে মাংস রেখে দিয়েছি। ওর বাবা মাংস নিয়ে এসেছিলো, মেয়েকে একটু মাংস করে দেবো। আর যেহেতু আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাই আমি এখন সকালবেলা উঠে রান্না করাও সম্ভব হয় না। মেয়ের স্কুলও থাকে, সমস্যাও হয়ে যায়, ওর বাবা তাড়াতাড়ি বেরোয়, তাই এখন রান্নার লোক রাখতে বাধ্যই হয়েছি। কিন্তু রান্নার লোককে দিয়ে আমি মেয়ের রান্না কিছু করাই না, সেটুকুনি আমি নিজেই করে নিই। সব মেয়ের যা যা কাজ থাকে, মেয়ের রান্না সবটাই আমি করি। তাই মেয়ের জন্য ভাবছি একটু মাংস করব। আজকে প্রেশার কুকারের মধ্যেই মেয়ের মাংস করে দেবো। ভুল করে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপর মনে করলো যে মুছে রাখিনি আমি তেজপাতাগুলোতে দেখবে অনেক নোংরা থাকে, সেগুলো না তোমরা যখন করবে তোমরা মুছে নিতে পারো। এই দেখো এবার মেয়ে ডাকছে, মেয়ে চলে এসছে। এবার তোমরা নিশ্চয় বুঝতেই পেরেছো মেয়েকে কোথায় পাঠিয়েছিলাম সকাল সকাল। হ্যাঁ গো, ওর আসলে খুবই গরম লাগছিলো। যখন আমরা গৌহাটি যাচ্ছিলাম তার আগেই বলছিল যে চুল কাটবে, তবে ওখানের ওয়েদারে তো চুল কাটার প্রয়োজন হয়নি, কারণ খুবই ভালো ওয়েদার। সব নিচে আরাম হচ্ছে কিনা বলে, এবার কপালটা একটু চেঁচে আসতে হতো না গো। এখানে এসে চুলটা তাই কাটিয়ে দিলাম। আর এই দেখো সকাল সকাল এই যে ওর বাবাকে বলেছিলাম, যে তোমাদের বলেছিলাম না আমাদের করবি গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, এটাকে কেটে দিলাম যাতে উপরে না পড়ে ঠরে যায় ঝড়ে। আর ওর বাবা এই যে সাইকেলের টায়ারগুলো নিয়ে এসেছিলো, এই টায়ার দিয়ে গাছটাকে আমি আর ওর বাবা মিলে মোটামুটি যতটা পারলাম টেনে টুনে বেঁধে রাখলাম, যাতে অন্তত গাছটা প্রাণে বাঁচে। আর ছাদে গেছিলাম, ছাদে উঠলাম, এটা আমার ছাদের উপরের ঘর। তোমাদের যেদিন রুম ট্যুর করবো পুরো ভিডিওতে দেখাবো। ছাদে আমার একটা ঘর আছে জানো তো, শীতকালে আমরা এই ঘরটায় চলে আসি, কারণ এটায় খুব আলো বাতাস থাকে। ছাদে চলে এলাম হচ্ছে, এই যে বললাম ছাদে আমার যে কটা গাছ আছে সেই কটা গাছকে আমি বলেছি ছাদে একটু ঢুকিয়ে রেখো, কারণ যদি খুব জোরে হাওয়া দেয় কি খুব জোরে বৃষ্টি পড়ে, কারণ গাছগুলো তো খুব বিশাল আকার নয়, একেবারেই ছোট ছোট, তো যাতে এগুলো প্রাণে বেঁচে যায়। তাই ওর বাবাকে বলেছি যখন আমার উপায় আছে তখন গাছগুলোকে এক কাজ করো, তুমি যখন গাছটা কাটলেই তাহলে একবারে সব কাজটা সেরেই স্নান টান দুজনে মিলেই করে নেবো একবারে, তাহলে বাকি কাজগুলো করে নিই। আর ওই যে ঘুরতে গেছিলাম ট্রলিগুলো তো অনেক দিন ধরেই, অন্তত 2-3 দিন ধরে তো আমি শুকাই গেছে, কিন্তু এই ওয়েদারে মোটামুটি রোদ দেখানোর মতো শুকানো হয়নি, তাই ট্রলিগুলো যেটুকুনি শুকিয়েছে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে বিকালবেলায় বসে আছি জানলার পাশে। এই দেখো জানলার এখানে একটু বসেছি, এখানে বালিশ দিয়ে সে এসছে, বালিশ নিয়ে এখানে শোবে। এবার বলো এইটুকুনি টাইম এসছি, এইটুকুনি টাইমেও আমাকে একটু বসতে দিচ্ছে না। আমি বলছি যা বাবার কাছে যা, এবার তাও যাবে না। ছুটির দিন হলেও সে মায়ের কাছেই থাকবে। নোংরা ঝেড়ে দিচ্ছে, আমাকে বলছে তুমি এখানে হাত রাখো মা, তুমি এখানে হাত রাখো, দেখো নোংরা আছে বলে হাত সরিয়ে দিয়ে এবার আমাকে হাত রাখতে দিচ্ছে। জলে পাড়াচ্ছিস কেন? ব্যাঙে ব্যাঙে হিসু করেছে ওগুলোতে। দেখো আমার গাছটা, এই গাছটা মোটামুটি প্রায় ছোটই হয়ে গেল, আমার মেয়ের মতোই নানা প্রায় হয়ে গেল। এবার আমি বললাম তুই বাইরে খেলছিস, হাওয়া দিচ্ছে, আমি একটু জানলায় গিয়ে বসি। এই ঘরটায় আমার খুব হাওয়া, বলি না এই ঘরটায় না খুবই হাওয়া। শীতকালে যখন ব্লগ করব তোমরা দেখতে পাবে এই ঘরটায় এত আলো আসে। এবার বসে আছি, বসে বসে ভাবছি যে মেয়েটারকে যদি কারেন্ট না থাকে কি, দেখো এই সময় কারেন্ট ছিলও না, অন্ধকার হয়েই আসছে। ভাবছি কি করব না করব, কদিন কারেন্ট থাকবে কি থাকবে না। আজকের ভিডিওটা তাই আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।